ভোট পরবর্তী হিংসায় শিক্ষিকাকেও ছাড় নয়। বিজেপি করার অপরাধে মারধর এবং মানসিক অত্যাচার। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় ছাড় পেল না শিক্ষিকা। বিজেপির সমর্থক হওয়ার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তার পরিবারের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের ওই শিক্ষিকার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা এলাকার। নদিয়ার ফুলিয়া বুইচা এলাকার বাসিন্দা রিঙ্কি ঘোষ, তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। আজ তিনি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমার বাড়িতে মা এবং বোন থাকে। কোনো পুরুষ বাড়িতে না থাকার কারণে আরও আমাদের অত্যাচারিত হতে হয়। যেহেতু আমরা বিজেপির সমর্থক, সেই কারণে আমার পাশের বাড়ির তৃণমূলের পঞ্চায়েতের সদস্যা এবং তার পরিবার দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করে। একদিকে যেমন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তেমন মাঝে মধ্যে মারধর করে। এর আগেও থানায় একবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। রাজ্যে পালাবদল হলেও তাদের এই অত্যাচার এখনও কমেনি। অবশেষে এদিন নিরুপায় হয়ে আবার রিঙ্কি ঘোষ নামে ওই শিক্ষিকা শান্তিপুর থানায় অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্যা এবং তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ওই বিষয়ে ওই শিক্ষিকা রিঙ্কি ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই আমার এবং আমাদের পরিবারের উপর অত্যাচার করে আসছে ওই তৃণমূলের মেম্বার এবং তার পরিবার। যেহেতু তারা তৃণমূল করত, সেই কারণে ক্ষমতার জোরে এই ঘটনা ঘটিয়ে এসেছে। আমি এর আগেও থানায় লিখিতভাবে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেহেতু আমরা বিজেপির সমর্থক, সেই কারণেই পরিকল্পিতভাবে আমাদের উপর মানবিক এবং মানসিক অত্যাচার করা হয়। আজ আমি থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম। আমি চাইছি যেন প্রশাসন দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, আমি নিজেও একজন শিক্ষক, সেই কারণে ওই শিক্ষিকা আমার সহকর্মী। তিনি আমার কাছে এসে অনুরোধ করেন যে তাকে বিজেপি সমর্থক হওয়ার কারণে অত্যাচারিত হতে হচ্ছে। ওই এলাকার তৃণমূলের মেম্বার এবং তার পরিবার এই অত্যাচার চালিয়ে আসছে, কিন্তু এখন পালাবদল ঘটেছে। তৃণমূলের অত্যাচার আর সহ্য করা হবে না। ওই শিক্ষিকা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা দলগতভাবে চাইছি প্রশাসন যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। যদিও ওই শিক্ষিকার তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা সোমা ঘোষ। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই জিনিস বরদাস্ত হবে না। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, তার উপরে এই অত্যাচার, এটা দীর্ঘদিন ধরে অত্যাচার, এবং তৃণমূলের প্রভাবশালী নেতা, সেই প্রভাবশালী নেতা তার প্রভাব খাটিয়ে তাদের উপর অত্যাচার করে যাচ্ছে। এই অত্যাচারের দিন শেষ। শান্তিপুর ফুলিয়াতে আর কেউ অত্যাচারিত হবে না, এই গ্যারান্টি আমরা তৈরি করব। আজ উনি আমাকে অনুরোধ করেছিলেন, আমি সেদিন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষিকার পাশে, আমার কলিগের পাশে দাঁড়াতে এসেছি, ওনাকে নিয়ে অভিযোগ দায়ের করতে এসেছি শান্তিপুর। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন, যে এর আগেও কিছু সোনাদানা টাকা পয়সা নিয়ে এক মহিলা সুসাইড করতে যায়, আপনারা অভিযোগও করেছিলেন, বিজেপির সদস্য এসেছিলেন, তিনি এখনো গ্রেপ্তার হয়নি, তাহলে কি পুলিশ এখনো কথা শুনছে? পুলিশ তদন্ত করছে, পুলিশ সঠিক কাজ করছে, তদন্ত করছে এবং তদন্ত করে দেখছে ঘটনা কি আছে। কারণ মহিলা যিনি প্রধান, মানে এক্স প্রধানের বাড়ির সামনে সুইসাইড করতে গেছিলেন, তার শারীরিক অবস্থাও ভালো না এই মুহূর্তে, তিনি ট্রিটমেন্টে আছেন। ফলে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন ওই প্রধান। ফলে আছে এবার পুলিশ বলছে যে বিষয়টি দেখছি, পুলিশকেও সময় দিতে হবে, তদন্ত করতে হবে। টাকাটা প্রায় অনেক 6.5 লক্ষ টাকা। শুধু তাই নয়, বিভিন্ন মানুষ এখন থানায় আসছেন, অভিযোগ দায়ের করছেন যে ওই প্রধান উৎপল বর্ষক বিভিন্ন লোকের কাছ থেকে পাট্টা দেওয়ার নাম করে, বিভিন্ন প্রশাসনিক কাজ করে দেওয়ার নাম করে, বিভিন্ন চাকরি দেওয়ার নাম করে বহু টাকা ফুলিয়ার মানুষের কাছ থেকে নিয়েছেন। এটা সকলেই জানেন, ফুলিয়ার সব মানুষই জানেন। আমরা বলবো যে অবিলম্বে তদন্তের আওতায় এনে গ্রেপ্তার করা হোক। আজকের ঘটনা নিয়ে কি দলগতভাবে কি চাইছেন? আমরা গ্রেপ্তার চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি রাজ্যে মুখ্যমন্ত্রী হবার পর থেকে মানুষ শান্তিতে আছে, কিন্তু এই তৃণমূল এখনও অশান্তির যে অভ্যাস, সেই অভ্যাস ছাড়তে পারেনি। ফলে অলোক ঘোষ এবং উনি যাদের নামে এফআইআর করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনার নাম বলছেন? চঞ্চল চক্রবর্তী।